ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতি স্বামী বিবেকানন্দর কি পরিমাণ ভালোবাসা ছিল তার একটি গল্প আজকে আপনাদের শোনাব। এই গল্পটি শুনলে বুঝতে পারবেন কতটা শুদ্ধ ছিল তার ভালোবাসা। কোনো প্রাপ্তির আশায় তিনি ঠাকুরের কাছে যাননি। চলুন শুরু করি গল্পটি। তার আগে বলে দিই, চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলুন শুরু করি গল্পটি। শ্রীরামকৃষ্ণদেব একবার স্বামীজির সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। কি অবাক কাণ্ড বলুন দেখি। এমনিতে তো নরেন নরেন করে তিনি পাগল, কিন্তু এ তার কি খেয়াল হলো? নরেন এলে তো একেবারে বিহ্বল হয়ে যেতেন। কি করবেন কি না করবেন ঠিক করে উঠতে পারতেন না। যা কথাবার্তা বলতেন তার বেশিরভাগটাই বলতেন নরেনের সঙ্গে বা নরেনের দিকে তাকিয়ে। তো সেই নরেনের সঙ্গে তিনি একদিন কথা বলা বন্ধ করে দিলেন। একদিন নয়, বেশ কিছুদিন ধরে চলতে থাকলো। নরেন্দ্রনাথ আসেন, চুপ করে বসে থাকেন কিছুক্ষণ, তারপর নিজে থেকেই চলে যান। দিনের পর দিন এরকম ঘটে যাচ্ছে। কি অবাক কাণ্ড। একদিন শ্রী রামকৃষ্ণদেব নরেনকে ডেকে বললেন, তুই যে আমার কাছে আসিস, কেন আসিস রা? আমি তো তোর সঙ্গে কথাও বলি না। স্বামীজি উত্তর দিলেন, আমি কি শুধু আপনার সঙ্গে কথা বলতে আসি? আপনাকে ভালোবাসি, তাই আসি। তার সঙ্গে আবার এও মনে করিয়ে দিচ্ছেন, তার জন্য ভাববেন না যে আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। তখন তো ঠাকুর খুব খুশি হয়ে নরেনকে কাছে ডেকে বললেন, তোকে আমি পরীক্ষা করছিলাম রে, তোর মতো আধারই এতখানি উপেক্ষা সহ্য করতে পারে, অন্য কেউ হলে কবেই চলে যেত। তো এই হচ্ছে অহিতকী ভালোবাসা। মত পার্থক্য আছে, অন্যান্য অমিলও আছে, তবু ভালোবাসা গভীর। শ্রীরামকৃষ্ণের প্রতি স্বামীজির ভালোবাসা ছিল শুদ্ধ ভালোবাসা। সেখানে কোনো রকম স্বার্থগন্ধ নেই, কোনো মলিনতা নেই। শ্রীরামকৃষ্ণদেব যখন শরীর ত্যাগ করলেন, প্রতিদিন রাত্রে স্বামীজি কাঁদতেন গোপনে। ভোরবেলা দেখা যেত তার চোখের জলে বালিশ ভিজে আছে। তো এই ছিল ঠাকুর রামকৃষ্ণদেবের প্রতি স্বামীজির ভালোবাসা। কেমন লাগলো আপনাদের গল্পটি? অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান। আপনাদের এই কমেন্টগুলি আমাকে উৎসাহ দেবে এরকম আরও গল্প আপনাদের কাছে পরিবেশন করার জন্য। সকলে ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। নমস্কার।